আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে ফ্রিজ খুলে বেশ কিছুদিন আগের একটি পুরনো মাছ পেয়েছি। আসলে মাছ বেশি পুরনো হলে খেতে ভালো লাগে না, তো ভাবছিলাম যে এটাকে কিভাবে খাওয়া যায়। তো এটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে এটাকে ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। মাছগুলো সেদ্ধ করার পরে এগুলোকে একটি বাটিতে উঠিয়ে নিয়েছি কাটা ছাড়ানোর জন্য। আসলে কাটা ছাড়ানোর কাজটা খুবই একটা প্যারাদায়ক কাজ। এই যে মাছগুলো থেকে আমি ভালোভাবে কাঁটাগুলোকে ছাড়িয়ে নিয়েছি যাতে কোনো কাঁটা না থাকে। এখন আমি একটি ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলোকে একটু ভালোভাবে ভেজে নেব। আসলে মাছটা আমি ইচ্ছে করলে কাজের খালাকে দিয়ে দিতে পারতাম, কিন্তু কাজের খালাকে দিইনি ইচ্ছে করে। তারা আবার আমাদের থেকে একটু বেশি নাক ছিটকায়। পরে এসে বলতো যে খালা মাছ দিয়েছিলেন সেটা খেতে ভালো লাগে নাই বা খেতে পারি নাই। তাই ভাবলাম যে এটা দিয়ে আমি মজা করে কিছু একটা রান্না করে ফেলি। আসলে কোনো কিছু অপচয় করে ফেলে দেওয়া একদমই ঠিক না। তারপর পেঁয়াজগুলো এরকম যখন ভেজে লাল লাল হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, লবণ। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া। তারপর মশলাগুলোকে একটু ভালোভাবে তেলের উপরে ভেজে নিয়েছি যাতে কাঁচা গন্ধটা না আসে। মশলাগুলো ভাজার সময় ফ্রাই প্যানের সাথে বারবার লেগে যাচ্ছিল, তাই আমি এখানে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিয়েছি যাতে মশলাগুলোকে একটু ভালোভাবে কষিয়ে রান্না করা যায়। আসলে মশলাটা যত ভালো কষানো হয় রান্নাটা কিন্তু ততই বেশি মজা হয়। তো আমি কিন্তু আগে মরিচের গুঁড়াটা দিয়েছিলাম না, তো এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া, সাথে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ জিরার গুঁড়া। তারপরে মশলাটাকে আবার একটু এই পানির মধ্যে ভালোভাবে কষিয়ে নেব। আমার মশলা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন আমি এই কষানো মশলার মধ্যে দিয়ে দিব আমার যে আগে থেকে বেছে রাখা মাছগুলো ছিল সেগুলো। এগুলো দিয়ে মশলাটার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি কিন্তু মাছগুলোকে ভালোভাবে মশলার সাথে চেপে চেপে মিশিয়ে নিয়েছি। এখন আমি ভালোভাবে মাছগুলোকে একটু ভেজে নিচ্ছি। আর আমার ফ্রাই প্যানে কিন্তু তেল একদমই বোঝা যাচ্ছে না। আমি প্রথমে যা তেল দিয়েছিলাম তারপরেও আমি এক্সট্রা আরও 2-3 বার তেল দিয়েছি, কিন্তু তেলগুলো কোথায় গায়েব হয়ে যাচ্ছে তাই বুঝতে পারছি না। পরে আর ইচ্ছা করে তেল দিইনি, কারণ তেলগুলো তো সব মাছের মধ্যেই আছে, যেভাবেই হোক সেগুলো তো খাওয়া হবে। আর তেল যদি উপরে বেশি ভেসে থাকে আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না, খেতে চাবে না। আর আমিও তেল বেশি একটা পছন্দ করি না, এর জন্য আর এক্সট্রা তেল দিলাম না। এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়েছি মাছগুলোকে আবার একটু ভালোভাবে রান্না করার জন্য। এখন পানিটাকে একদমই শুকিয়ে ফেলবো, শুকিয়ে মাছটাকে একদম ভাজা ভাজা করে ফেলবো। যদি মাছটা ভাজা ভাজা না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তারপর যখন একটু ভাজা ভাজা হয়ে এসেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছু লেবু পাতা আর 2টা কাঁচামরিচ। লেবু পাতাটা দিয়েছি জাস্ট একটু ফ্লেভারের জন্য, আর কিছুই না। যখন 2 থেকে 3 মিনিট রান্না হয়ে গিয়েছে তখন আমি লেবু পাতাগুলোকে উঠিয়ে কিন্তু ফেলে দিয়েছি, কারণ লেবু পাতাগুলো যদি বেশি রান্না হয়ে যায় তাহলে খেতে আবার মাছটা তেতো লাগবে, তাই আমি এগুলো উঠিয়ে ফেলে দিয়েছি। তারপরে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিয়েছি। এই তো হয়ে গিয়েছে আমার রান্না। খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল, যা বলে বোঝানো যাবে না। সত্যিই খুব মজা হয়েছিল। এইভাবে মাছ একটু পুরনো হয়ে গেলে এভাবে কিন্তু খেয়ে দেখতে পারেন।